আপনি কি কখনো ভেবেছিলেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার এবং দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা একই মঞ্চে একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন? না, কোনো সিনেমার শুটিংয়ে নয়, এটি ঘটেছিল 2008 সালের আইপিএল নিলামে। একদিকে ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, অন্যদিকে এশিয়ার ধনকুবের মুকেশ আম্বানি। ক্রিকেটের মাঠে যখন ব্যাট বলের লড়াই চলতো, গ্যালারিতে তখন চলতো পাওয়ার গেম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আইপিএল হয়ে উঠল বলিউড আর বড় ব্যবসার এক অকল্পনীয় মিলন মেলা। আইপিএল কে জনপ্রিয় করার পেছনে যদি একজনের নাম নিতে হয়, তবে তিনি শাহরুখ খান। যখন কলকাতা নাইট রাইডার্স দলটির মালিক হিসেবে তার নাম ঘোষণা করা হলো, পুরো বাংলা যেন এক নতুন আবেগ খুঁজে পেল। শাহরুখ কেবল টাকা বিনিয়োগ করেননি, তিনি তার স্টারডামকে আইপিএল এর সাথে মিশিয়ে দিয়েছিলেন। কেকেআর এর ব্র্যান্ড ভ্যালু প্রথম দিন থেকেই ছিল তুঙ্গে। জুহি চাওলা আর জয় মেহতার সাথে মিলে শাহরুখ প্রমাণ করেছিলেন যে ক্রিকেট কেবল খেলা নয়, এটি একটি বিশাল বিজনেস ব্র্যান্ড। ইডেনে শাহরুখের একটি হাত নাড়ানো মানেই ছিল লাখো দর্শকের গগনবিদারী চিৎকার। বলিউডের বিপরীতে ছিল দেশের সবচেয়ে বড় শক্তিশালী কর্পোরেট হাউস রিলায়েন্স। মুকেশ আম্বানি যখন মুম্বাই ইন্ডিয়ান্স কিনলেন $111 মিলিয়ন, তখন সবাই বুঝে গিয়েছিল আইপিএল আর সাধারণ কোনো লিগ থাকছে না। আম্বানিরা ক্রিকেটকে নিয়ে এলেন এক প্রফেশনাল লেভেলে। নীতা আম্বানি যেভাবে প্রতিটি নিলামে নিজে বসে দল সাজাতেন, তা পুরো বিশ্বের নজর কেড়েছিল। একদিকে শাহরুখের আবেগ, অন্যদিকে আম্বানির ঠান্ডা মাথার পরিকল্পনা। এই দুই মেরুর লড়াই আইপিএলকে একটি আলাদা মাত্রা দিয়েছিল। আইপিএল মানেই ছিল প্রীতি জিন্তার সেই আইকনিক ডিম্পল হাসি, আর কিংস 11 পাঞ্জাবের হয়ে গ্যালারিতে দাঁড়িয়ে পাগলের মতো চিয়ার করা। বলিউডের অভিনেত্রীরা যখন দলের মালিক হলেন, ক্রিকেট তখন ড্রয়িং রুমের গণ্ডি পেরিয়ে মেয়েদের এবং বাচ্চাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠল। অন্যদিকে ছিলেন বিজয় মালিয়া। আরসিবি মানেই ছিল বড় বড় পার্টি, লাল কার্পেট এবং লাক্সারি। বিজয় মালিয়া ক্রিকেটকে একটি স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলেছিলেন। তার দল কেনা থেকে শুরু করে খেলোয়াড়দের সাথে ব্যবহার, সবকিছুর মধ্যেই ছিল এক রাজকীয় ছোঁয়া। আইপিএল নিলাম টেবিল ছিল যেন এক দাবা খেলার বোর্ড, যেখানে কেবল খেলোয়াড় কেনা হতো না, সেখানে কেনা হতো ইগো আর প্রেস্টিজ। এমএস ধোনিকে নেওয়ার জন্য যখন চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স লড়াই করছিল, তখন পর্দার আড়ালে চলছিল এক বিশাল পাওয়ার গেম। বলিউড তারকারা যখন প্যাডেল তুলতেন, ব্যবসায়ীরা তখন ক্যালকুলেটর নিয়ে হিসাব কষতেন। এই তারকা আর ব্যবসায়ীরা আসার ফলেই রাতারাতি ক্রিকেটারদের দাম আকাশ ছুঁয়ে ফেলেছিল। সাধারণ মানুষের কাছে যেটা ছিল অকল্পনীয়, এই বলিউড আর বিজনেসম্যানরা সেটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। আইপিএল আজ যেখানে দাঁড়িয়ে, সেখানে মাঠের ক্রিকেটের মতোই গুরুত্বপূর্ণ গ্যালারির এই গ্ল্যামার আর কর্পোরেট শক্তি। শাহরুখের আবেগ, প্রীতির হাসি আর আম্বানির পেশাদারিত্ব, এই তিনটির সমন্বয় না থাকলে হয়তো আইপিএল শুধু একটি সাধারণ লিগ হয়ে থাকতো। আজ যখন আমরা একটি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ হতে দেখি, তার ভিতটা তৈরি করেছিলেন এই মানুষগুলো। আপনার প্রিয় আইপিএল দলের মালিক কে? শাহরুখের আবেগ নাকি আম্বানির শৃঙ্খলা? কমেন্টে আমাদের জানান।